হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আসলে ইনসার্ট মেনুর ভিতরে পেজ ব্রেকের কাজ। আসলে একটি পেজের ভিতরে কিভাবে পেজ ব্রেকটি ইউজ করি আমরা যে কোনো টেক্সট অ্যালাইনমেন্ট বা টেক্সটের যে সাজানোর বিষয়টি বা যে কোনো ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে টেক্সটের একটা নির্দিষ্ট স্থানে ভাগ করে অন্য পেজে নিয়ে যাওয়া, আসলে এটা কীভাবে তৈরি করা হয় বা ইউজ করা হয়, আসলে এই বিষয়েই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা ইন্টার পরে ফিরে আসি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো আপনারা জানেন যে আমাদের ধারাবাহিক ভিডিও আপলোড চলছে। তো আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বিস্তারিতভাবে প্রত্যেকটি অপশন সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদের এই ভিডিওগুলো ফলো করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। তো আশা করি আরও ভালো একটা অভিজ্ঞতা নিতে পারবেন আপনাদের এই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আমরা মেইন ভিডিওতে ফিরে যাই। তো এই ভিডিওতে আমরা মূলত দেখব পেজের ভিতরে কিভাবে টেক্সটের বিভিন্ন অংশে আমরা পেজ ব্রেক ইউজ করতে পারি বা টেক্সটের বাড়তি অংশ আমরা অন্য পেজে কিভাবে নিয়ে যেতে পারি। তো আমরা যে টেক্সটটুকু প্রথম পেজে বা যে কোনো পেজে রাখতে চাই, মনে করুন আপনি এখানে যে লেখাটি আছে, এখানে লেখার ভিতরে দুটি প্যারাগ্রাফ আমরা যদি এই পেজে রাখতে চাই এবং পরবর্তী পেজে এর পরবর্তী অংশগুলো নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে পেজ ব্রেক অপশনটি ইউজ করতে পারি। তো পেজ ব্রেক অপশনটি থাকে হচ্ছে আমাদের ইনসার্ট মেনুর ভিতরে পেজ ব্রেক অপশন। আমরা এখানে চাচ্ছি যে এই দুটি প্যারাগ্রাফ আমাদের এই পেজে থাকবে এবং পরবর্তী প্যারাগ্রাফগুলো পরবর্তী পেজে চলে যাবে। তো তখন আমরা এই পেজের এই লাস্টে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমরা ইনসার্ট মেনুর ভিতরে থাকা পেজ ব্রেকে ক্লিক করব। তাহলেই দেখুন আমাদের পেজের কিন্তু বাকি অংশগুলো বা টেক্সটগুলো কিন্তু পরবর্তী পেজে চলে গেছে। তো এভাবেই আমরা খুব সহজেই পেজ ব্রেক অপশনটি ইউজ করে লেখাটি অন্য পেজে নিয়ে যেতে পারি। অনেকেই প্রশ্ন করেছেন আমাদের পূর্ববর্তী ভিডিওতে যে ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের মধ্যে পার্থক্যটা কী। আসলে ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে যখন আমি কোনো পেজের ভিতরে ব্ল্যাঙ্ক পেজ অপশনটি অ্যাপ্লাই করব, তখন ওই পেজের মনে করুন যে এখানে দুটি প্যারাগ্রাফ আছে। তো এই প্রথম প্যারাগ্রাফের এখানে যদি আমি ক্লিক করে পেজ ব্রেক অপশনটিতে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু একটা ফুল খালি পেজ চলে আসছে আর পরবর্তী টেক্সটগুলো পরবর্তী পেজে চলে গেছে। তার মানে দুটি পেজের ভিতরে একটি খালি পেজ চলে আসছে। আর এইটির যদি আমরা না চাই, যে আমরা চাচ্ছি যে শুধুমাত্র যে পেজটি আছে ওই পেজটি থাকবে, শুধুমাত্র পরবর্তী লেখাগুলো পরের পেজে চলে যাবে, একেবারে পুরো খালি পেজের দরকার নেই, সেক্ষেত্রে আমরা জাস্ট পেজ ব্রেক অপশনটি ইউজ করলে আমাদের ওই পরবর্তী লেখাটি অটোমেটিক্যালি পরের পেজে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের দুটির মধ্যে পার্থক্য। তো আশা করি আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো আপনারা এখানে আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।